জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন, ভালো আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই। উনি বিদেশ থেকে এই দেশের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার, ঈদ সামগ্রী পাঠিয়েছেন এবং ফোনে কথা বলেছেন। তার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে তার আসিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন যে আপনাদের সাথে যেই ঘটনা ঘটেছে এর বিচার জনাব তারেক রহমান চাই, আমরা চাই, দেশবাসী সবাই চায়। আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কিছু রহস্য আস্তে আস্তে বের হয়ে আসতেছে। শুধু ঘটনা তার বোনের আসিয়ার সাথে ঘটেনি, তার বোন, বড় বোন যে আফিয়া, তার সাথেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। আমরা যতটুকু নিউজ পাইতেছি ইনশাআল্লাহ সত্য উন্মোচন হবে, সত্য উন্মোচন হবে। আমরা দেখতে চাই যে হেটু শেখের বাড়ি, মাগুরার বাড়ি, মানুষ দেখেন মানুষের রাগ খুব কোন জায়গায়, যেই ধর্ষক তার বাড়ি ঘর মানুষ একেবারে ইট পাথর যা ছিল সব ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এইভাবে প্রতিবাদ যেভাবে শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখতে চাই এই জমিনে যারা আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছে, আর কোন আসিয়া, আর কোন মরিয়ম, আর কোন খাদিজা, আর কোন মহিলার সাথে যেন এই ঘটনা না ঘটে, আর কোন শেফালি বিউটি নার্গিসের সাথে যেন এই ঘটনা না ঘটে। এই জন্য আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যারাই দায়িত্ব নিয়ে বসে আছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনারা এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করুন যাতে বাংলাদেশে আর কোন আসিয়াকে এরকম অসহায়ত্ব বরণ করে কোন পশু ধর্ষণ করে বিদায় না করতে পারে। কথা বলে ঠিক কিনা? এমন বিচার করতে হবে, বিচারগুলো চার দেয়ালের ভিতরে না, বিচার করা লাগবে জনসম্মুখে, সবার উপস্থিতিতে বিচার করা লাগবে, হাজার হাজার মিডিয়ার সামনে বিচার করতে হবে, তাহলে ধর্ষণ কমে যাবে। আজকে ধর্ষণের বিচার করতে বাংলাদেশে ওনারা সময় চাইছে 90 দিন, দেখা যাক কি হয়, আমরাও তো আছি নাকি বলেন। এই জন্য আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটা হয়েছে, আহা চিন্তা করেন, একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, তার লজ্জাস্থান সূক্ষ্মভাবে বিলেট দিয়ে চিরে ওই হিটু শেখ এবং তার বোন জামাই এবং ওই বোনের আর একটা ভাই আছে, তারা এক কথায় 3 বাপ বেটা মিলে, কয় বাপ বেটা? 3 বাপ বেটা মিলে এই আসিয়ার সাথে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, ওর বোনকে ভূতের আসর, জিনের আসর বলে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, যে ভূতের আসরে বলে, জিনের আসরে বলে তার বড় বোনের সাথেও তারা 3 বাপ বেটা মিলে একই কার্যক্রম করেছে, একই ঘটনা ঘটাইছে। এই জন্য আমরা বলতে চাই তার বড় বোনের সাথে যে অন্যায় হয়েছে, আমার বোন আসিয়ার সাথে যে অন্যায় হয়েছে, এর বিচার বাংলাদেশের মাটিতে 90 দিনের মতো, 90 দিনের মধ্যেই কার্যকর করতে হবে। কথা বলে ঠিক কিনা? একজন ধর্ষকের বিচার বাংলাদেশে